রাধে রাধে। সামনেই হোলি এবং এই বছর থেকে একটা নতুন ইস্যু উঠেছে যে দোল পূর্ণিমা হচ্ছে আমাদের মানে বাঙালিদের, আর হোলি উৎসব হচ্ছে হিন্দিভাষীদের। এই ইস্যুটা তুলেছে কাংলা পক্ষ, মানে আমাদের রাজ্যে যে কাংলা পক্ষ আছে না, কাংলা পক্ষের কাঙালি অনুগামীরা সবাই মিলে এই ইস্যুটা তুলছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, ছড়াচ্ছে, যাতে হোলি উৎসবটা বন্ধ করা যায়, যাতে হিন্দিভাষী আর বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়। কিন্তু আমরা তো সবাই হিন্দু, হোলি উৎসব পালন করা হয় নারায়ণের জন্য। তো যেই জিনিসগুলো নারায়ণ, মা লক্ষ্মী, মহাদেব, মা কালী, মা দুর্গা থেকে যে ভারতীয় সংস্কৃতি, সেটা তো আমরা সবাই পালন করব। প্রভু শ্রীহরি নারায়ণ হোলিকা নামক রাক্ষসী বধ করেছিলেন ভক্ত শিশু প্রহ্লাদকে বাঁচানোর জন্য, আগুনে পুড়িয়ে বধ করেছিলেন। তো সেই রাক্ষসীর অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য সেই সময় গোটা বিশ্ব, গোটা ভারতবাসী, গোটা সনাতনী হিন্দুরা হোলি উৎসব পালন শুরু করেছিলেন এবং আমাদের পূর্বপুরুষরা শুরু করেছিলেন, এবং আমরা সেটাকে সেই সংস্কৃতি মেনে হোলি উৎসব এখনো পর্যন্ত পালন করে যাই। এটা আমাদের ধর্ম, এটা সংস্কৃতি। এখানে কোনো বাংলা হিন্দির ব্যাপার আসছে না। আর শ্রীহরি নারায়ণ তো সবার, প্রত্যেকে। আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীনারায়ণ পুজো হয়, প্রত্যেক বাঙালির ঘরে ঘরে সত্যনারায়ণ রূপে পুজো হয়। সত্যনারায়ণ পুজো ছাড়া আমাদের কোনো শুভ কাজই হয় না। তো যেখানে শ্রীহরি নারায়ণ আছে, যেখানে মহাদেব আছে, যেখানে দেবী আছে, সেই সংস্কৃতি তো আমাদের সবার। তো সবাই এরা মাথা খারাপ করবেই, এদের একটু গন্ডগোল আছে। সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা, সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো মতো রং খেলুন, ভালোভাবে রং খেলুন, এবং এই সব কেমিক্যাল রং পশু পাখিদের থেকে একটু দূরে রাখুন, ওদের জন্য এটা খুব হানিকারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজের ধর্ম, নিজের সংস্কৃতি অবশ্যই পালন করুন। রাধে রাধে। জয় মহাদেব, জয় শ্রীকৃষ্ণ।